প্রিয় ভাই সকল, সম্প্রতি একটা বিতর্ক চলছে আমাদের এলাকায়, আমাদের দেশে, যে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। অর্থাৎ ফেতরা যেটা আমরা টাকা দিয়ে আদায় করি, কেউ খাদ্যদ্রব্য দিয়ে আদায় করি। তো মূল কথা হচ্ছে, আপনি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করছেন, করেন, এটা ভালো। আবার পক্ষান্তরে একথা বলাটা হিংসা বিদ্বেষ ছাড়া কিছুই নাই যে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে। এটা বুঝতে হবে, এটা মূর্খতা সুলভ ছাড়া আর কিছুই নয়। কারণ আপনাকে বুঝতে হবে যে খাদ্যদ্রব্যর বিষয়টা একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরিমাণটা নির্দিষ্ট, অর্থাৎ 100 বা কম হলে আধা শ, এটা নির্দিষ্ট। এখানে আপনি কম বেশ করতে পারবেন না। কিন্তু রাসূল কি এমন কোনো পৃথিবীতে হাদিস বলেছেন যে খাদ্য দিয়েই দিতে হবে, টাকা দিয়ে দেওয়া যাবে না? এমন কোনো হাদিস পৃথিবীতে তিনি বলেন নাই। অতএব আপনি সাদকাতুল ফিতর টাকা দিয়ে দিলে যেমন আদায় হবে, প্রয়োজনের দিকে লক্ষ্য করে বর্তমান সময়ে টাকা দিয়ে দিলে তার চেয়েটা আরও ভালোভাবে আদায় হবে। এটা নিয়ে বিতর্ক করা আমি চ্যালেঞ্জ করলাম। কোনো মায়ের বাটা পরিবর্তন করতে পারবে না, কোনো মায়ের বাটা পরিবর্তন করতে পারবে না, কেউ হয়ে ফতোয়া উল্টিয়ে ধরতে পারবে না। এগুলো শুধু গালবাজারি ছাড়া আর কিছুই নয়। ইসলামটাকে নিজের মতো করে বুঝে, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে তারা ইসলামকে বুঝতে চায় না, বুঝে নাই। ওই যে এক শায়েকের আরো বড় শায়েক বই লিখেছে, কিতাব লিখেছে, হাদিসের গবেষণা তো নাই। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা দিয়ে দেওয়া হয়, খাদ্য দিয়ে দেওয়া হয়েছে, কথা ঠিক। কিন্তু সাহাবীদের যুগে এসে অবস্থার প্রেক্ষিতে আপনার খাদ্যদ্রব্যর বদলে টাকা দিয়ে দেওয়া হয়েছে, এ কথাও ঠিক। দেখেন হাদিস। এখন আপনি বলবেন যে সাহাবীদের আমল মানবো না রসুলের আমল মানবো? আরে রসুলেরটা তো রসুলের জায়গায় ঠিক, সাহাবীদের কথাটাও কিন্তু ইসলামের দলিল। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আমরা কোন পথে চলবো? তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে তোমরা আমার পথ এবং আমার সাহাবীদের পথকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। এই হাদিস থেকে প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথাও কিন্তু ইসলামের দলিল। অতএব সাহাবীরা টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেছেন, এ কথা ঠিক। যেমন দেখুন, হাদাসানা ওয়াকিউন আন সুফিয়ান আন হিশাম আনিল হাসান রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال لا بأس أن تعطي الدراهم في صدقة الفطر। মুসনাদ ইবনে আবি শাইবার 10471 নম্বর হাদিসে হযরতে সাহাবায়ে কেরামের থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লা বা'সা আন তু'তিয়া দারাহিমা, সাদকাতুল ফিতর টাকা দিয়ে দিলে কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নেই। নম্বর 2, হাদাসানা আবু উসামা আন সুহাইরিন قال سمعت আবু ইসহাক, হয়তো আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি আত-তুআম। হযরতে আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি একাধিক সাহাবায়ে কেরামকে পেয়েছি যারা টাকার বিনিময়ে, যারা খাদ্যের বিনিময়ে সাদকাতুল ফিতর তারা টাকা দিয়ে আদায় করেছেন। মুসনাদ ইবনে আবি শাইবা 10472 নং হাদিসটি বিশুদ্ধ আকারে বর্ণিত হয়েছে। অতএব টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা যাবে, এ কথা ঠিক। বর্তমান অবস্থার চাহিদা অনুপাতে টাকা দিয়ে আদায় করাটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। এখন আপনি বলবেন, আপনি পণ্ডিতি করার কে? রসুলের যুগে তাহলে টাকা দিয়ে দিল না কেন? খাদ্য দিয়ে দিল কেন? এই তো। আরে ভাই, একটা কথা বিষয়টা বোঝার দরকার। রসুলের যুগে আপনি দেখান 2 ধরনের টাকা প্রচলিত ছিল, একটা হচ্ছে দিরহাম, একটা হচ্ছে দিনার। দিনার হচ্ছে স্বর্ণের টাকা, আর দিরহাম হচ্ছে রূপার টাকা। তো 1 দিনার অর্থাৎ সিকি দিনার, হাফ দিনার, হাফ দিরহাম, সিকি দিনার এগুলো কিন্তু রসুলের যুগে ছিল না। আর দেখুন, 1 দিনার, যেমন দেখেন আমাদের বাংলাদেশে যদি 1000 টাকার অর্থাৎ 500 টাকার নিচে কোনো নোট না থাকতো, মানে 100 টাকার নোটও নাই, 500 টাকার নিচে কোনো নোট না থাকতো, তাহলে এখন আপনি টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতে পারতেন না। কারণ একজন ব্যক্তির সাদকাতুল ফিতর আদায় করতে তাকে 100 খাদ্য দিতে হবে। ধরেন 100 চাউল, তাহলে 100 চাউল যদি আপনার 3 কেজি 300 গ্রাম হয়, তাহলে সর্বোচ্চ তখন কত টাকা? 200 টাকা। তো যদি বাংলাদেশে 500 টাকার নিচে কোনো নোট না থাকতো, মানে 500-র নিচে 200 টাকা 100 টাকা না থাকতো, তাহলে তো টাকা দিয়ে দেওয়া যেত না, খাদ্য দিয়ে দিতে হতো। তো অনুরূপ রসুলের যুগে দিনার এবং দিরহামের ক্ষেত্রে অর্ধ দিনার, সিকি দিনার 4 পয়সা, ওই মানে 1 দিনারের নিচে ছিল না। আর 1 দিনারে সে যুগে খেজুর পাওয়া যেত কয়েক কেজি। 3 কেজি 300 একজনের সাদকাতুল ফিতর আদায় করতে সর্বোচ্চ 3 কেজি 300 গ্রাম লাগে। আর সে যুগে 1 দিনার দিয়ে আপনার খেজুর পাওয়া যেত প্রায় 10 থেকে 20 বা 100 কেজি। মানে 1 দিনার দিয়ে বা 1 দিরহাম দিয়ে 2টা ছাগল পাওয়া যেত। তাহলে 1 দিনার দিয়ে তো একজনের সাদকাতুল ফিতর আদায় করা সম্ভব ছিল না, কারণ একজনের সাদকাতুল ফিতর আদায় করতে লাগবে 3 কেজি 300 গ্রাম খেজুর। আর 1 দিনার অথবা 1 দিরহামে পাওয়া যেত ধরেন 3 কেজি 300 গ্রামের বেশি, মানে ধরেন যে সাপোজ 10 কেজি।
তাহলে তো 1 দিরহামে আপনার একজনের সদকাতুল ফিতর লাগবে 3 কেজি 300, আর 1 দিরহামে আপনার খেজুর পাওয়া যাবে ধরেন যে 10 কেজি। তাহলে তো 1 দিনার বা দিরহাম দিয়ে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা সম্ভব ছিল না, এই কারণে তারা টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করেননি। দেখেন যেমন 1 দিনারের স্বর্ণ ছিল প্রায় 4.25 গ্রাম স্বর্ণ, যার বর্তমান বাজার দেখেন প্রায় 50-এর ওপরে। এবার আপনি হিসাব মিলিয়ে দেখেন 50,000 টাকা দিয়ে আপনি খেজুর কিনতে গেলে প্রায় কত 10 মণ খেজুর পাবেন, বা ধরেন যে 2 মণ খেজুর পাবেন। তো একজনের সদকাতুল ফিতর লাগবে 3 কেজি 300 গ্রাম খেজুর, আর 1 দিনারে আপনি পাচ্ছেন প্রায় 2 মণ খেজুর, তাহলে দেওয়া সম্ভব না, এই কারণে টাকা দিয়ে দেওয়া হয় না। নম্বর 2, ওই সময়ে মানুষের সবচেয়ে প্রয়োজন ছিল মানুষের 2 মুঠো অন্ন, অর্থাৎ 2 মুঠো ভাত খেয়ে বেঁচে থাকা বা একটা রুটি খেয়ে বেঁচে থাকা, এটাই অনেক কষ্টকর ছিল, খাদ্য ছিল না। ও কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল বা সাহাবারা ওই সময়ে রাসূলের যুগে শুধুমাত্র খাবার দিয়ে দিতেন, খাবারটা নিয়ে গিয়ে তারা বাড়িতে খেত। কিন্তু এখন আপনি বর্তমান যুগে দেখুন, আপনি এখন যে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করছেন, মানে টাকা দিয়ে আপনি করছেন বা খাদ্য দিয়ে করছেন, তো দেখুন আপনি চাউল দিয়ে করছেন, বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা। আপনি চাউল দিয়ে করছেন, কোনো ভিক্ষুক কিন্তু চাউল নিতে রাজি না। আপনি চাউল দিয়ে আদায় করছেন, ভিক্ষুকদেরকে চাউল দিচ্ছেন, চাউল অনেকে নিতে চায় না, এরা আবার এই চাউলটা নিয়ে গিয়ে বিক্রি করে 50 টাকা কেজি চাউল 40 টাকা কেজি করে। তাহলে তো জিনিসটা কেমন হয়ে গেল, ভিক্ষুক তো তার আরও ক্ষতি হয়ে গেল। বর্তমান যুগে আপনি চাউল দিয়ে দিলে শুধু চাউল তো, বর্তমান যুগে তো আপনার শুধু ভাত খাওয়ার প্রয়োজন না, কত কিছু কিনতে হবে, পোশাক কিনতে হবে, ঈদে আরও বস্তু কিনতে হবে, আরও আপনার মিষ্টি দ্রব্য কিনতে হবে। এখন আপনি যদি চাউল দিয়ে দেন তাহলে তারা চাউলটাকে বিক্রি করে আবার এটা কিনবে যা কম দামে হবে, চাউলটার দাম কম হবে। অথবা আপনি টাকা দিলে, টাকা এই টাকার বিনিময়ে দিলে এটা দিয়ে চাউলও কিনতে পারবে, ডাউলও কিনতে পারবে, গোশত কিনতে পারবে, মাছও কিনতে পারবে। এই দিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে আমরা বলি টাকা দিয়ে দেওয়াটা উত্তম। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা অনেকে চাউল গম উঠাচ্ছেন, বিতরণ করার সময় আবার চাউলকে বিক্রি করে টাকা বিতরণ করছেন, তো আবার কেমন হলো? তাহলে আপনার ওই যে কি, আরে ভাই আমি তো মাছ খাই না, আমি তো অন্যের মাল খাই না, কিন্তু এদিক দিয়ে ঘুরায় খাই, এটা কেমন হলো ভাই? 3 নম্বর কথা হচ্ছে যে আপনারা যে চাউল দিয়ে দিচ্ছেন, যারা চাউল দিয়ে দিচ্ছেন, এই চাউলের কথাটা হাদিসে কোথায় আছে? আপনারা যে বলছেন যে প্রত্যেক দেশের প্রধান খাদ্য, তো প্রত্যেক দেশের প্রধান খাদ্য এটা কোথায়, কোন হাদিসে আছে? চাউল দেওয়ার কথাটা কোন হাদিসে আছে আপনি আমাকে দেখান। অতএব এটা নিয়ে আমাদের বিভ্রান্তি করার কিছু নেই, টাকা দিয়ে আদায় করলে হবে, খাদ্য দিয়ে আদায় করলে হবে। যারা বলছে টাকা দিয়ে আদায় করলে, টাকা খাদ্য দিয়ে আদায় করা ছাড়া সদকাতুল ফিতর আদায় হবে না, চ্যালেঞ্জ করছে, এটা একটা গালবাজারি কথা। এগুলো এখন মানুষ আর শুনতে চায় না। দেখুন অনেক হাদিস দ্বারা প্রমাণ করা যাবে যে খাদ্যটাই কিন্তু নির্দিষ্ট নয়, পরিবর্তন করার সুযোগ আছে। যেমন দেখুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সহিহ বুখারীর 1448 নম্বর হাদিস থেকে প্রমাণ করা যাবে যে যেটা অর্থাৎ যাকাতের ক্ষেত্রে যে জিনিসটাই ফরজ সেটা পরিবর্তন করার সুযোগ আছে। সহিহ বুখারী 1448 নম্বর হাদিস। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের যাকাতের টাকা কালেকশন করতে গিয়ে তিনি ওখানে তাদের গম এবং ভুট্টার পরিবর্তে কাপড় নিয়েছিলেন। এই যে পরিবর্তন করার সুযোগ আছে, অতএব এইটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। টাকা দিয়ে আদায় করলে আরও সুন্দরভাবে আদায় হবে, অতএব আপনার নেকি হবে, সাদকাতুল ফিতর আদায় হবে। এটা নিয়ে আমরা বিভ্রান্ত না ছড়াই। ভাই সমাজে কত বিভ্রান্ত আমরা ছড়াবো, সাধারণ মানুষ তো ঘুরপাক খাচ্ছে। যেন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সুজাত তৌফিক দান করে।